9.6 কোটি টাকা। পরিকাঠামো উন্নয়নের জন্য বরাদ্দ রাখা হয়েছে অতিরিক্ত 13 কোটি টাকা। আজকের দিনে স্কুলগুলি নিয়ে ছোট্ট একটি তথ্যচিত্র এখন প্রদর্শিত হবে। सुकांत एकेडमी इंग्लिश मीडियम स्कूल, दारुगामुरा हाई स्कूल। खुशी होती है कि पिछले 2 से 3 साल के अंदर त्रिपुरा गवर्नमेंट को, त्रिपुरा सरकार को, ऑनरेबल मेयर, एएमसी, डायरेक्टर स्कूल एजुकेशन, जितने भी सारे स्कूल এবং এই অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার হচ্ছে। ক্ষুদিরাম বসু ইংলিশ মিডিয়াম এইচএস স্কুল উদ্বোধন হয়ে গেল, ওখানেও দর্শকরা রয়েছেন, সরাসরি এই অনুষ্ঠান দেখতে পাচ্ছে। সুকান্ত একাডেমি ইংলিশ মিডিয়াম এইচএস স্কুল, দারুগামুরা হাই স্কুল ইংলিশ মিডিয়াম, বরকাঠালিয়া এইচএস স্কুল। আবারও যদি আমরা মনে করি এখানকার এখন যারা স্কুল ছাত্রীরা আছেন তারা হয়তো এই বিষয়গুলো জানেন না, কিন্তু ইতিহাস কোনো অবস্থায় ভোলা যায় না। আমাদের মনে আছে যখন স্কুলে আসতাম তখন যে অবস্থা ছিল স্কুলের পরিবেশ, স্কুলে গিয়ে কখন যে বোমা পড়বে আর কখন যে স্কুলে পড়াশোনার ব্যাঘাত ঘটবে সেই নিয়ে আমরা চিন্তিত ছিলাম। অনেক আমাদের বন্ধুবর, অনেক স্টুডেন্ট ছাত্ররা আজকে ওই সময়ের যে দুর্বিষহ যে অবস্থা ছিল তারা কিন্তু গত হয়েছে। আমাদের মনে আছে ওয়ালে লেখা থাকতো স্কুলে যখন আসতাম, কি লেখা থাকতো? লিভ দ্য স্কুলস অ্যান্ড কলেজ অ্যান্ড ডু রেড রেভলিউশন। অদ্ভুত যেসব নেতাদের কথা এইসব লেখা হতো এবং যাদের প্ররোচনায় কত লোকের জীবন নষ্ট হলো, তাদের ছেলে মেয়েদের বিলাতে পড়াতো, আমরা সবাই জানি। এখন কিন্তু সেই পরিবেশ নেই। অদ্ভুত এক অরাজকতা অবস্থা তখন ছিল, সেগুলো ভুলে গেলে চলবে না। এবং তাতে করে কয়েক জেনারেশন নষ্ট হয়েছে আমাদের। এখনও চেষ্টা চলছে এই রাজ্য বা এই দেশ, যেটা একটু আগে আমরা মাননীয় প্রধানমন্ত্রীজি এখানে একটা তথ্যচিত্রের মাধ্যমে উনি বলেছেন যে আগামী দিনের যে ভবিষ্যৎ ভারতবর্ষে তথা রাজ্যের, সেটা নির্ভর করছে আগামী দিনের আমাদের যারা যুবক এবং ছাত্রছাত্রীরা আছেন তাদেরকে যদি শিক্ষিত করে না তোলা যায় এবং গুণগত শিক্ষার মান তাদেরকে যদি না দেওয়া যায়, তাহলে হিউম্যান রিসোর্স, কোয়ালিটি যে হিউম্যান রিসোর্স, সেটা কোনোদিন ডেভেলপ হবে না। আগে আমাদের ট্রেডিশনাল যে শিক্ষা ব্যবস্থা ছিল আর এখন যে মডার্ন শিক্ষা ব্যবস্থা, আকাশ একটা বিরাট
একটা ডিফারেন্স এখন চলে এসছে। তো সেই জায়গার মধ্যে সময়ের সাথে তাল মিলিয়ে আমাদেরও কিন্তু এখন এডুকেশন সিস্টেম সেইভাবে আমাদের ডেভেলপ করতে হবে। স্কুলের ছাত্রছাত্রীরা যখন স্কুল থেকে আসবে ওনারা আশা করবেন যে এই স্কুলে যখন যাব সেখানে গিয়ে আমাদের যারা টিচাররা আছেন সেখানে ভালোভাবে আমাদের পড়াবেন এবং প্রপার শিক্ষক সেখানে অ্যাভেলেবল আছে। সেই রকম যদি না হয় তাহলে এই যে ড্রপ আউটের যে সংখ্যা সেটাও কিন্তু অনেক জায়গায় এটা বেড়ে গিয়েছিল, আমরা সেটা কিন্তু আস্তে আস্তে করে আমরা অনেক কমিয়ে নিয়েছি। কারণ না থাকে যে আমি স্কুলে যাব সেখানে গিয়ে আমার যা জানার এবং নতুন নতুন বিষয়ে জানবো সেই বিষয়গুলো যদি না থাকে, তার জন্য আমরা আজকে যেরকম 5টা স্কুলে করেছি, কিছুদিন আগেও আমরা আরও বেশি কয়েকটা স্কুলে আমরা সেই ইনোগ্রেশন আমরা ইনফ্রাস্ট্রাকচার আমরা করেছি। এখন ইনফ্রাস্ট্রাকচারের সাথে সাথে আমরা এখানে আমার পূর্ববর্তী বক্তা বলেছেন যে টেটের মাধ্যমে আমরা কোয়ালিটিভ টিচারও আমরা কিন্তু এর মধ্যে আমরা নিয়োগ করছি। ধাপে ধাপে আমরা টেটের আরও পরীক্ষা আমরা আগামী দিনেও নেব এবং তাতে করে টিচার যখন ভালো হবে তো ন্যাচারালি স্টুডেন্টরাও ভালো হওয়াটা নিশ্চিত। আমরা মাঝে মাঝে আমি নিজেও মেডিকেল কলেজের টিচার ছিলাম, অনেক সময় কোনো স্টুডেন্ট যদি ভালো রেজাল্ট করে তখন কিন্তু ক্রেডিট গোস টু দ্য টিচার, আবার যদি খারাপ রেজাল্ট করে তাহলেও ডিসক্রেডিট গোস টু দ্য টিচার। কাজেই এখানে আজকে যে 5টা স্কুলের যারা টিচারগণ আছেন, যেহেতু ইংলিশ মিডিয়াম আমরা করেছি, আমরা চেষ্টা করছি ইংলিশ মিডিয়াম স্কুল তো আমরা করব, কিন্তু ইংলিশ যে ব্যাকগ্রাউন্ড যাদের আছে সেই ধরনের টিচার সেখানে দেওয়া। মাঝে মাঝে আমাদের কাছে খবর আসে যে এখানে তো ইংলিশ মিডিয়াম আপনারা দিয়েছেন, কিন্তু সেখানে দেখা যায় যে বাংলা মিডিয়ামে পড়াশোনা করাচ্ছে। কারণ টিচাররা যে ব্যাকগ্রাউন্ড থেকে আসে অনেক সময় দেখা যায় যেহেতু টিচারদের একটা ঘাটতি আছে। তো আমরা এখন আস্তে আস্তে করে চেষ্টা করছি যাদের ইংলিশ ব্যাকগ্রাউন্ড আছে সেখানে ইংলিশ মিডিয়াম স্কুলে সেই ইংলিশ ব্যাকগ্রাউন্ডের টিচার দেওয়া, তাতে করে তাদের কমিউনিকেশনের যে বিষয় থাকবে সেটাও অনেক স্ট্রং হবে। আমরা আজকে এখানে যে বর্দোয়ালি বিধানসভা আমার এই কেন্দ্রের যে রামনগর উচ্চতর মাধ্যমিক ইংলিশ মিডিয়ামের যে নতুন আমরা ভবন করে এখানে আজকে ইনোগ্রেশন করেছি। সিমনা বিধানসভার আমাদের মাননীয় বিধায়ক এবং মাননীয় মন্ত্রী ওই এলাকার উনিও ওনার কথা বলেছেন যে বড় কাটালিয়া এবং দারুগামুড়া হাই স্কুলের যে নবনির্মিত ভবন এবং বনমালীপুর বিধানসভার যে ক্ষুদিরাম বসু ইংলিশ মিডিয়াম স্কুল, মজলিশপুর বিধানসভার এলাকার সুকান্ত একাডেমি স্কুল, এখানে মোরাললেস আমাদের সব যারা মন্ত্রীরা এবং বিধায়করা এখানে আছেন, এখানে উপস্থিত আছেন। এই 5টি বিদ্যালয়ে যে আমরা এখানে আজকে ইনোগ্রেশন করলাম তার ইনফ্রাস্ট্রাকচারের জন্য প্রায় 8,70,00,000 টাকার উপরে আমাদের খরচা হয়েছে। গত 22শে এপ্রিল 2025-এ কিছুদিন আগে আমি আমতলী উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের প্রাঙ্গণে সেখানেও আমরা এই 6টা বিদ্যালয়ে সেখানে ফিজিক্যালি একটাতে ছিলাম, বাকিটা ভার্চুয়ালি আমি ইনোগ্রেশন করেছি। সেখানেও প্রায় 27 কোটি টাকার উপরে আমাদের যে সেখানে ইনফ্রাস্ট্রাকচার করতে গিয়ে সেখানে খরচা হয়েছে। যে আমাদের উদ্দেশ্য মেইন অবজেক্টিভ যে আমাদের শিক্ষা, আমাদের গুণগত শিক্ষা ওনাদের দিতে হবে। আমরা যে আজকে যে নীতি ও কর্মসূচি আমরা তৈরি করি সেগুলো প্রকৃত অর্থে যাতে বাস্তবায়ন হয় সেটাই হচ্ছে আমাদের মেইন উদ্দেশ্য। এবং আমি যেটা বললাম যে শিক্ষককেও কিন্তু অনেক আপডেট করতে হবে, একটা জায়গায় বসে থাকলে চলবে না। এবং এখন যেহেতু আমাদের প্রযুক্তির যুগ, সেই প্রযুক্তির মাধ্যমেও নিজেকেও যেমন আপডেট করা যায় এবং সেইভাবে কিন্তু শিক্ষাও দেওয়া যায়। স্টুডেন্টরাও কিন্তু অনেক, আমি যদি মনে করি স্টুডেন্ট আমার থেকে কম জানে তাহলে কিন্তু এটা ভুল হবে। এখন স্টুডেন্টরাও কিন্তু এমনভাবে আপডেট থাকে যে ক্লাসে যাওয়ার আগে এক তো বইয়ের মাধ্যমেও করে, আবার
যে সোশ্যাল মিডিয়ার ইন্টারনেটের মাধ্যমে তাদের অনেক সুবিধা হয়ে যায় অনেক কিছু জানার। তো সেইভাবে যখন আমরা সেই শিক্ষাদান করব, তো টিচাররাও কিন্তু, স্টুডেন্টরাও কিন্তু টিচারদের মনে রাখবে যে মুখ টিচার ছিল আমার, বায়োলজির টিচার। আমরাও অনেক টিচারদের এখনও মনে রাখি। কাজে নিজেকে যারা টিচার হয়েছে, সেদিনও আমি যখন এই টেটের যারা এবার উত্তীর্ণ হয়েছেন তাদের অফার বিলির সময় আমি বলেছি যে ভগবান আপনাদের কিন্তু সেই সুযোগ দিয়েছে। আপনারা কিন্তু আগামী দিনে এই যে স্টুডেন্টগুলো আছে তাদের যে সত্যিকারের মানুষ তৈরি করার, দেশের যে নেক্সট যে জেনারেশন হিউম্যান রিসোর্স প্রকৃত অর্থে তাদের তৈরি করার আপনাদের হাতে ভগবান আপনাদের সেই সুযোগ দিয়েছে। সেই সুযোগ আপনারা কিন্তু অবশ্যই সেটার ব্যবহার করবেন। আমাদের যে এডুকেশন ডিপার্টমেন্টে যারা এতদিন ধরে অবহেলিত ছিল, দরিদ্র যারা সংখ্যালঘু শ্রেণীর, যারা মহিলা, তাদেরকে যাতে এডুকেশনের আওতায় আনা যায় সেই উদ্দেশ্যে আমাদের কাজ করে চলছে। আমাদের বিভিন্ন ছাত্রছাত্রীরা যারা আছেন তাদের স্কলারশিপ এবং ঋণ ইত্যাদির মাধ্যমে আর্থিকভাবে আমরা তাদের সাহায্য আমরা করছি। সবচেয়ে বড়, মাননীয় প্রধানমন্ত্রীজি 34 বছর পর অনেক কথাবার্তা হয়েছে শিক্ষানীতি নিয়ে, কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীজি 34 বছর পর আমাদের ন্যাশনাল এডুকেশন পলিসি 2020 সেটা কিন্তু উনি ঘোষণা করেছেন। আমরাও সেই জাতীয় শিক্ষানীতি ত্রিপুরাতে আমরা লাগু করেছি। আমরা সবাই জানি যে শিক্ষা আমাদের যে কোনো জাতির, আমরা এখানে মেরুদণ্ডের কথা বলা হয়েছে, অগ্রগতির মেইন যে সেটা হচ্ছে আমাদের শিক্ষা, প্রধান সোপান। তো আমাদের কাছে কোনো অবস্থায় সেটাকে নেগলিজেন্সির কোনো স্থান নেই। আমাদের যে প্রায়োরিটি সেক্টর, আমাদের প্রথমেই আসে শিক্ষা এবং আমাদের হেলথ এবং এগ্রিকালচার এবং অন্যান্য সমস্ত দপ্তর। কিন্তু আমরা কোনো অবস্থায় কোনো ডিপার্টমেন্টকে খাটো করে দেখছি না, সবকটাই কিন্তু আমরা ইম্পর্টেন্টের সাথে গুরুত্ব দিয়ে দেখছি। যে কারণে আমার পূর্ববর্তী বক্তা মাননীয় মন্ত্রী সুশান্ত চৌধুরী বলেছেন যে আমরা সব দিকে কিন্তু এখন ন্যাশনাল লেভেলে আমাদের বিভিন্ন প্যারামিটার আমরা পুরস্কৃত হচ্ছি। নিশ্চয়ই আপনারা টিভিতে আপনারা দেখেছেন সেটা, যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যুগ এখন কিন্তু বইপত্রের যে আগের দিনের ট্রেডিশনালের ভাবে যে পড়াশোনা, তার থেকে বেরিয়ে এখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, কোয়ান্টাম যে কম্পিউটিং সিস্টেম এবং অ্যাডভান্স যে অ্যানালাইটিক্স এবং স্পেস টেক এবং হেলথ টেক এবং সিনথেটিক বায়োলজির উপরে উনি জোর দিচ্ছেন। যে কোন জায়গায় এখন চলে গেছে, কারণ দুনিয়া খুব ফাস্ট চলছে, অন্যান্য দেশের সাথে আমাদেরও সেই কম্পিটিটিভ যে মানসিকতা, মেন্টাল যে স্ট্যাটাস, সেইভাবে কিন্তু আমাদের রাখতে হবে। এবং তার উপর উনি বিশেষ করে এটার উপর অনেক বেশি এমফাসাইজ করেছেন। আমাদের যে কিছুদিন আগে আপনারা দেখেছেন যে 30 এপ্রিল আমরা টেট পরীক্ষায়, যেটা মাননীয় মন্ত্রী বলেছেন, প্রায় 228 জনের মতো আমরা শিক্ষক শিক্ষিকাকে আমরা নিয়োগপত্র দিয়েছি। তাতে করে কোয়ালিটিভ টিচার্স কিন্তু আগামী দিনে আসে। আমাদের 2018 সাল থেকে আপনারা শুনে খুশি হবে, যখন আমাদের বিজেপি নেতৃত্বাধীন সরকার 2018 থেকে যখন আসে, তারপর এপ্রিল 2025 পর্যন্ত, এখন পর্যন্ত প্রায় 6887 জনকে আমাদের বিভিন্ন স্তরের শিক্ষকদের নিয়োগ করা হয়েছে। 2024-25 সালে শিক্ষা দপ্তরের এখন পর্যন্ত প্রায় 44 বিদ্যালয় নতুনভাবে নির্মিত হয়েছে। অনলি 2024-25 অর্থ বছরে 44 বিদ্যালয়ে নতুন ভবন নির্মাণ হয়েছে এবং তাতে করে 153 কোটি টাকা খরচ হয়েছে। 2025-26-এ 30টি বিদ্যালয় আরও নতুনভাবে তৈরি করার আমরা চিন্তা ভাবনা আছে এবং সেখানে সেকেন্ডারি এডুকেশনের 26টি, এলিমেন্টারি এডুকেশনের 4টি এবং 2025-26 অর্থ বছরে আরও 30টি বিদ্যালয়ে নতুনভাবে আমরা ভবন আরও নির্মাণ করার চিন্তা ভাবনা আছে। তাতে করে প্রায় 264 কোটি টাকা খরচ হয়। আমাদের মাইনর বহু স্কুল থেকে মাঝে মাঝে আমার কাছে আসে যে ওখানে পুরনো স্কুল হয়ে গেছে, সেখানে সংস্কার করা প্রয়োজন। তো মেজর ও মাইনর সংস্কারে প্রায় এই 2025-26-এ আমাদের 123টি বিদ্যালয়ে সেই ইনফ্রাস্ট্রাকচারের যে মাইনর সংস্কার এবং মেজর সংস্কার, সেটা আমাদের পরিকল্পনা রয়েছে। সমগ্র শিক্ষার অধীনে এডিশনাল ক্লাসরুম
টয়লেট এবং ল্যাব, লাইব্রেরি এবং হোস্টেল ইত্যাদি নির্মাণ করার এবার 2025-26 আমরা রেখেছি। তাতে করে প্রায় 151 কোটি টাকার উপর আমাদের হবে। আমাদের এই যে ন্যাশনাল এডুকেশন পলিসি, সেটাকে সামনে রেখে আমরা আমাদের মাননীয় মেয়র অনেকগুলো এখানে বলেছেন। আমি আপনাদের এখানে অবগতির জন্য জানাচ্ছি যে আমরা নিপুণ ত্রিপুরা, যেটা নিপুণ মিশন ভারত সরকারের, সেটাকে সামঞ্জস্য রেখে আমরা নিপুণ ত্রিপুরা এখানে করেছি। আমাদের যে সেই অনুযায়ী আমাদের প্রাথমিক থেকে দ্বিতীয় শ্রেণী পর্যন্ত বিভিন্ন বই কিন্তু অলরেডি ছাপা শুরু হয়েছে। সেকেন্ডারি এডুকেশন বলুন, হায়ার এডুকেশন বলুন, সবগুলো যদি আমরা যোগফল করি তবে কর্মচারীর সংখ্যা 30,000-এর উপর ছাপিয়ে যাবে। তো এই যে সংখ্যাটা আমাদের রাজ্যের উন্নয়নের ক্ষেত্রে একটা বিশাল ভূমিকা পালন করবে এবং আগামী দিনে আমাদের সরকার, আমরা সেই দিশায় কাজ করছি মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে। আমি যারা আজকে এখানে উপস্থিত আছেন, বিশেষ করে এই বিদ্যালয় স্থাপন হয়েছে, আমরা দেখেছিলাম বিগত সরকারের আমলেও যে বিল্ডিং উঠেছে কিন্তু শিক্ষক স্বল্পতা রয়েছে। আমরা কি দেখেছিলাম? 10,323 কেন্দ্রীয় সরকারের গাইডলাইন তোয়াক্কা করা হয়নি। টেট বাধ্যতামূলক ছিল, সেই টেট বাধ্যতামূলক রক্তচক্ষু দেখিয়ে সেখানে কেন্দ্রীয় সরকারের যে গাইডলাইন সেখানে মান্যতা না দিয়ে নিজেদের মর্জি মতো দলবাজির উদ্দেশ্যে সেখানে ক্যাডারদেরকে ঢুকিয়ে দেওয়া হয়েছিল স্কুলগুলোর মধ্যে, এটা অধিকাংশ ক্ষেত্রে। আবার এমন অনেকও ছাত্ররা, শিক্ষকরা রয়েছেন যাদের যোগ্যতা রয়েছিল, কিন্তু আজকে কি হলো? যারা যোগ্যতা রয়েছে তারাও বঞ্চিত হলেন, আর যারা যোগ্যতা সেদিন দলবাজি করে ঢুকিয়ে দেওয়া হয়েছিল তারাও বঞ্চিত হলেন। যেটা আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের ক্ষেত্রে 26,000 টিচারকে সুপ্রিম কোর্ট সেখানে টার্মিনেট করার নির্দেশ দিয়েছে। আমাদের রাজ্যে 10,323 একটা বহু চর্চিত বিষয় ছিল। আমাদের সরকার, আমরা চেষ্টা করেছি মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে, কিন্তু পরিষ্কারভাবে সুপ্রিম কোর্ট বলেছে এটা শিক্ষার ক্ষেত্রে এটা কোনোভাবে মেনে নেওয়া যেতে পারে না। কারণ শিক্ষা জাতির মেরুদণ্ড, জাতির মেরুদণ্ডকে যদি আমি সোজা রাখতে না পারি, শক্তিশালী রাখতে না পারি, সাবলীল রাখতে না পারি, তবে জাতি এগিয়ে যেতে পারে না, দেশ এগিয়ে যেতে পারে না, রাজ্য এগিয়ে যেতে পারে না। আজকে তাই টেটের মাধ্যমে গত পরশুদিনও মাননীয় মুখ্যমন্ত্রী 228টা অফার বিলি করেছেন। ট্রান্সপারেন্ট পদ্ধতিতে স্বচ্ছ নিয়োগ নীতির মাধ্যমে শিক্ষকদেরকে নিয়োগ করা হচ্ছে। অফার বিলি করছেন মাননীয় মুখ্যমন্ত্রী প্রতিটি দপ্তরের। আবার সেটা নিয়েও অনেকে কটাক্ষ করে বলেছে যে মুখ্যমন্ত্রী, মন্ত্রীরা কিভাবে অফার বিলি করতে পারে। আমরা যোগ্যতার নিরিখে স্বচ্ছ নিয়োগ নীতির মাধ্যমে আমরা অফার বিলি করছি। আমরা দলবাজি করে অফার বিলি করি না, বা আমাদের এই সরকার, আমাদের মোদিজির সরকার বা মাননীয় মানিক শাহের সরকার দলবাজি করে কখনো অফার বিলি করে না। তাই প্রতিটি চাকরির ক্ষেত্রে স্বচ্ছতা বজায় রেখে রয়েছে বলেই কোনো কোর্ট কেস হচ্ছে না, সুপ্রিম কোর্টে যাচ্ছে না, অকালে কারোর চাকরি হারাতে হচ্ছে না। এবং আমাদের সরকার মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে যতদিন থাকবে, আমাদের স্বচ্ছতা বজায় রেখে ত্রিপুরা রাজ্যে যোগ্যদের জন্য আমরা সরকারি চাকরির ব্যবস্থা করব প্রতিটি দপ্তরের মাধ্যমে। আজকে দ্ব্যর্থহীন ভাষায় এই অনুষ্ঠানের মধ্য থেকে আমরা সেটা ঘোষণা দিতে চাইছি। আমার আহ্বান থাকবে, যারা শিক্ষক মণ্ডলী রয়েছে, শিক্ষক শিক্ষিকা মণ্ডলী, তাদেরও একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হয় ছাত্র ছাত্রীদের ভবিষ্যৎ গঠনে। দেশের প্রাক্তন রাষ্ট্রপতি ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন বলেছিলেন, what is the definition of a teacher? A teacher is the person who shapes up the caliber, character and quality of an individual. একটা টিচার হচ্ছে সেই ব্যক্তি যিনি একটা ছাত্রর, একটা ব্যক্তির চরিত্র গঠন, তার ভবিষ্যৎ গঠন এবং তার মেধা বিকাশে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমাদের রাজ্যেও তাই টেটের মাধ্যমে ছাত্রদেরকে শিক্ষা প্রদান করার জন্যে শিক্ষকদেরকে নিয়োগ করা হচ্ছে। প্রতিটি ক্ষেত্রে আজকে তার প্রতিফলন প্রভাবিত হচ্ছে, প্রতিফলন আমরা দেখতে পাচ্ছি পজিটিভ দৃষ্টিভঙ্গি নিয়ে, যে হায়ার সেকেন্ডারি এবং মাধ্যমিকে পাশের হার বৃদ্ধি পাচ্ছে, সর্বভারতীয় প্রতিযোগিতামূলক পরীক্ষায় আমাদের কোয়ালিটি বৃদ্ধি পেয়েছে বা আমাদের অংশগ্রহণ বৃদ্ধি পেয়েছে, সফলতা আসছে। আজকে এই রাজ্য থেকে আইএএস, আইআরএস, আইএফএস প্রতিযোগিতায় সফলতা আসছে, এসএসসি পরীক্ষায়, ইউপিএসসি পরীক্ষায় সেখানে সফলতা আসছে। এবং আমাদের
রাজ্যকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ওই সমস্ত শিক্ষক শিক্ষিকারা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা সেখানে পালন করছেন। বিদ্যালয়ে কোয়ালিটি এডুকেশন যেটা প্রদান করা হতো না, শুধু দলবাজি, ক্যাডারবাজি, এভাবে রাজ্যের শিক্ষা ব্যবস্থাকে পঙ্গু করে দেওয়া হয়েছিল। মাননীয় প্রধানমন্ত্রী মোদীজির দিক নির্দেশনে এবং আমাদের যোগ্য মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহার নেতৃত্বে বর্তমানে শিক্ষা দপ্তর যে লক্ষ্যে আমরা কাজ করে চলেছি তার প্রতিফলনও আমরা তার মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের ফলাফলে আমরা লক্ষ্য করতে পেরেছি। এবং এতে করে আমরা দেখলাম 88% বেশি হায়ার সেকেন্ডারিতে পাস, 86% বেশি আমাদের মাধ্যমিকে সেখানে পাশের হার। এবং এটা প্রমাণ করে যে বর্তমানে সারা ভারতবর্ষের অন্যান্য রাজ্যগুলোর সঙ্গে পাল্লা দিয়ে আমাদের রাজ্য ত্রিপুরা মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে শিক্ষা ব্যবস্থায় আমরা অনেকটাই এগিয়ে গেছি। আমাদের এবারকার বাজেটেও মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন, অর্থমন্ত্রী ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রীর নির্দেশে যে প্রতিযোগিতামূলক পরীক্ষায় সারা দেশের ছাত্রছাত্রীদের সঙ্গে আমাদের পাল্লা দিতে হবে। একটা সময় ছিল যখন অল ইন্ডিয়া লেভেলের সার্ভিসের পরীক্ষাগুলোতে আমাদের ছেলেরা আমাদের মেয়েরা বসতে সেখানে ভয় পেত, কারণ ভার্নাকুলার মিডিয়াম থেকে সাধারণ বিদ্যালয়গুলো থেকে এই ছাত্রছাত্রীরা তাদের যে লেভেল অফ কনফিডেন্স সেটা তাদের ছিল না। তাই প্রতিযোগিতামূলক পরীক্ষায় বসে, সর্বভারতীয় পরীক্ষায় বসে তাদের সফলতা সেখানে বেশি একটা আসতো না। কিন্তু আজকে আমাদের যে বাজেট মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে পেশ করা হয়েছে তাতে আমাদের প্রত্যেকটি মহকুমায় স্পেশাল কোচিং দেওয়ার ব্যবস্থা সেখানে ঘোষণা করা হয়েছে এবং তার জন্য কয়েক কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে শিক্ষা দপ্তরের তরফ থেকে। এবং আমাদের সদর মহকুমাতে যেহেতু বড় মহকুমা, তাই 2টি কোচিং সেন্টার সেখানে রাখা হবে, যাতে করে নিট যারা মেডিকেলে এন্ট্রান্স দিতে চাইছে, যারা ইঞ্জিনিয়ারিং এ এন্ট্রান্স দিতে চাইছে, জেইই মেইনস বা সর্বভারতীয় পরীক্ষায় যারা বসতে চাইছে হায়ার সেকেন্ডারি এক্সামিনেশনের পরে, তাদের স্পেশাল কোচিং এর ব্যবস্থা করা হবে সম্পূর্ণ বিনামূল্যে। এটা রাজ্য সরকার আমরা ঘোষণা করেছি মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে। আমাদের মাননীয় অর্থমন্ত্রী তার বাজেট ভাষণে সেটা উল্লেখ করেছেন। বন্ধুরা, উদ্দেশ্য কি? যে আমাদের রাজ্যের ছেলেমেয়েরা যারা তিমিরে ছিল বিগত দিনে, তাদেরকে সেই অন্ধকারের কানাগুলি থেকে বের করে এনে, যেটা স্বামী বিবেকানন্দ বলেছিলেন, এডুকেশন ইজ দ্য ম্যানিফেস্টেশন অফ পারফেকশন ইন এ ম্যান। শিক্ষা মানুষকে সম্পূর্ণতা এনে দেয়। শিক্ষা ছাড়া কোনো অবস্থাতেই একটা জাতি এগিয়ে যেতে পারে না, একটা রাজ্য এগিয়ে যেতে পারে না, একটা দেশ এগিয়ে যেতে পারে না। তাই আজকাল সারা ভারতবর্ষে, সারা পৃথিবীতে দেখবেন যে হিউম্যান রিসোর্স, মানব সম্পদ, সেই মানব সম্পদকে উন্নত করার সমস্ত পরিকল্পনা সেই দেশগুলো, উন্নত দেশগুলো গ্রহণ করছে। আমাদের প্রধানমন্ত্রীর নেতৃত্বে ভারতবর্ষ গ্রহণ করেছে এবং তার প্রতিফলন আমাদের রাজ্যেও আমরা দেখতে পাচ্ছি মাননীয় মুখ্যমন্ত্রীর সেখানে দিক নির্দেশে, মাননীয় মুখ্যমন্ত্রীর যোগ্য নেতৃত্বে। আজকে এই শিক্ষা দপ্তর, আমাদের যতগুলো দপ্তর রয়েছে মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে সব থেকে বড় দপ্তর, তার হিউম্যান রিসোর্স বা ম্যান ভাবে এই কর্মসূচিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আহ্বান রেখে মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে আমাদের এক ত্রিপুরা, শ্রেষ্ঠ ত্রিপুরা গড়ার যে লক্ষ্য, প্রতিটি ক্ষেত্রে, শুধু শিক্ষা ব্যবস্থা নয়, শিক্ষা, স্বাস্থ্য, স্বরাষ্ট্র, প্রতিটি ক্ষেত্রে আমাদের কেন্দ্রীয় সরকারের কাছ থেকে আমরা পুরস্কার পাচ্ছি এবং প্রতিটি ক্ষেত্রে আগামী দিনে আমাদের লক্ষ্য হচ্ছে ভারতবর্ষের অন্যান্য রাজ্যগুলোর সঙ্গে তাল মিলিয়ে, যে ত্রিপুরা রাজ্যকে কেউ কোনোদিন চিনত না, যে ত্রিপুরা রাজ্যকে দিল্লির দরবারে বা সারা ভারতবর্ষের দরবারে প্রতিটি ক্ষেত্রে বাংলাদেশের অংশ মনে করা হতো বা উত্তর পূর্বাঞ্চলের আসামের কোনো অংশ মনে করা হতো, আজকে ত্রিপুরা মাথা তুলে দাঁড়িয়েছে সুনামের সঙ্গে, আত্মনির্ভরতার সঙ্গে মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে, মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে। বন্ধুরা, এই কাজকে আমাদের এগিয়ে নিয়ে যেতে হবে এবং তাতে করে প্রতিটি অংশের মানুষের সহযোগিতা আমি কামনা করে
আজকের এই বিদ্যালয় নতুন যে ভবন, এই রামনগর শুরু করে ক্ষুদিরাম, সুকান্ত একাডেমি, বরকাঠাল, দারোগাবাড়ি, প্রতিটি ক্ষেত্রে শিক্ষক শিক্ষিকারা ওই এলাকার ছাত্রছাত্রীদের উন্নয়নে একটা বিশেষ ভূমিকা পালন করবেন শিক্ষা ব্যবস্থাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। এই আশা রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে। কেন্দ্রীয়ভাবে আমরা যেখানে প্রোগ্রামটা করছি, রামনগর হায়ার সেকেন্ডারি স্কুল, তার নতুন বিল্ডিংয়ের শুভ উদ্বোধন, তার বাইরে বরকাঠাল, দারোগাবাড়ি, ক্ষুদিরাম এবং রানীর বাজার সুকান্ত একাডেমি ইংলিশ মিডিয়াম স্কুল, তারও নতুন ভবনের আজকের এই মাননীয় মুখ্যমন্ত্রীর হাত ধরে তার শুভ উদ্বোধন হয়ে গেল। যারা মঞ্চে উপস্থিত আছেন, রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী আমাদের এবং চিনি বুমা বুফারক যারা গার্জেন হিনজাংনাইরক চিনি বরকাঠালতে दारगामरा आमचाइनि चिनि गार्जेन रकनो जों आं अमनो कोइनानि बुचुङो तिनि भार्चुअल भिडिअ बिसिंति फारो जे नरक चिनि स्टुडेन्ट्स रकनो परेनाय जे रकनो नरक चुबादि किचिनि एलाकाओ अमहाय काहाम रेजाल्ट माने जदि पास खालायखाय ति जे दारगामरा स्कुल আমরা দেখতে পেতাম যে প্রত্যেক বছর জিরো মাধ্যমিক পরীক্ষাতে জিরো কেউ পাস করতো না, কিন্তু আজকে ওই স্কুলে 7 জন এবার দিয়েছে মাধ্যমিক পরীক্ষায়। 7 জনের মধ্যে 7 জন পাস এবং এর মধ্যে ফার্স্ট ডিভিশন একজন, 6 জন সেকেন্ড ডিভিশন। তাহলে ওইটাই আমরা এইভাবে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে। আমরা স্ট্রিক্টলি আমি পার্সোনালি আমার যে কনস্টিটুয়েন্সি সিমনা কনস্টিটুয়েন্সি প্রত্যেক স্কুলের হেডমাস্টারকে এবং সকল টিচারকে আমি কনগ্রাচুলেশন জানাই এবং আগামী বছরে আরও ভালো রেজাল্ট যাতে করতে হবে ওই কথাগুলিও আমি ওদেরকে বলেছি এবং জানি আমাদের টিচারের কিছু ঘাটতি রয়েছে এবং আমরা কিছুদিন আগে আমরা দেখতে পেয়েছি যে আমাদের টেট পরীক্ষার মাধ্যমে টিচার নিয়োগ হচ্ছে। কোয়ালিটি এডুকেশন যে আমরা বলছি সেই কোয়ালিটি এডুকেশন অবশ্যই আমাদের গ্রামগঞ্জে আমাদের এডিসি এরিয়াতেও এটা আমরা কোয়ালিটি এডুকেশন আমাদের স্টুডেন্টসদেরকে দিয়ে যেতে হবে এবং দিচ্ছি। এবং আমরা আজকে যে ভার্চুয়ালি এখানে ইনঅগ্রেশন হচ্ছে সেটা আমরা করতে পারতাম আমাদের মুখ্যমন্ত্রী এবং বাকি আমাদের মন্ত্রীরাও নিজ নিজ এলাকায়। আমরা শুধু রাজনীতির জন্য যদি আমরা ভাবতাম তাহলে প্রত্যেকটা স্কুলে গিয়ে প্রত্যেকটা একটা প্রোগ্রাম করে এইভাবে জনগণকে মাঠে নিয়ে এসে অনেক কিছু বলতে পারতাম, যেটা আমরা ইলেকশনের সময় করতে দেখতাম প্রত্যেক স্কুলে গিয়ে। কিন্তু আমাদের লক্ষ্য, আমাদের উদ্দেশ্য শুধু রাজনীতি করা না, আমাদের উদ্দেশ্য হচ্ছে যে কোয়ালিটি এডুকেশন আমাদের যে ভবিষ্যৎ প্রজন্মকে আমরা ভালো শিক্ষা যাতে দিতে পারি তার জন্য আজকে এখানে রাজনীতি না করে আমরা বাকি যে 4টি স্কুল এভাবে ভার্চুয়ালি ইনঅগ্রেশন করতে পারতাম আমরাও, কিন্তু আমাদের উদ্দেশ্য আপনারা সবাই জানেন শুধু রাজনীতি করাটাই আমাদের উদ্দেশ্য না। এই ত্রিপুরা রাজ্য ছোট্ট রাজ্য, সেটাকে আরও সুন্দর এবং এটাকে আরও শিক্ষায় শিক্ষিত করা এবং আমাদের যে প্রশাসন এবং শিক্ষাকে গ্রাসরুট লেভেল পর্যন্ত নিয়ে যাওয়াই আমাদের উদ্দেশ্য। আমি এর আগেও 2018 সাল থেকে আমি চাইছিলাম যে আমার এলাকাতেও যেহেতু হায়ার সেকেন্ডারি স্কুল 5টি আছে, সেখান থেকে প্রচুর ছাত্রছাত্রী বছরে কমসে কম 600-700 জন সেখান থেকে বের হয়ে আগরতলায় অথবা মোহনপুরে এসে পড়তে হয়। প্রচুর গরিব অংশের লোকেরা পড়াতে মানে খুবই অসুবিধা হয়, তার জন্য আমি একটা ডিগ্রি কলেজের জন্য অবশ্যই ডিমান্ড করেছি। আশা করা হয় যে আমি সেক্রেটারি রাওয়ালজিকে কিছুক্ষণ আগে বলেছিলাম এবং মাননীয় মুখ্যমন্ত্রীর নলেজও আছে, হয়তো আগামী দিন সেগুলিও হয়ে যাবে, তাহলে আমাদের জনগণ আরও উপকৃত হবেন। আমি আমার বক্তব্যকে আর দীর্ঘায়িত করছি না, আমার পরে আরও আমাদের মন্ত্রী এবং মুখ্যমন্ত্রী বলবেন এবং সকলকে আবারও অসংখ্য ধন্যবাদ। এবং যারা আনি ভিডিও নাই তো নাই ভার্চুয়াল ভিডিও নাই তো নাই চিনি বরকাথাল তে দারগামরা স্কুল আচুগুই নরক नायमानखा चिनी कताल बिल्डिंग मानमानी यागलो जों 100% पास खायमानी ते जों कताल कलेज जों दिनै डिमान्ड खायमानिबो नरक साबिमानखा ते प्रत्येक स्कुलाव
Tabubo headmaster of the shortest tongo abosung tirik busikang shalo shortest headmaster no bahite kuplung klaiman abosung chesta khainai তো এসে যতন ওই বিধানসভাতেও দুটি স্কুল আছে যেটা আমাদের বরকাঠাল এবং দারুগামুরা ইংলিশ মিডিয়াম হাই স্কুল ওখানেও আমাদের প্রতিনিধিরা এবং এডুকেশন ডিপার্টমেন্টের যারা অফিসাররা আছেন আমাদেরকে ওরা ভিডিওর মাধ্যমে দেখছে কারণ এই রামনগর হাই সেকেন্ডারি স্কুলের পাশাপাশি আরও 4টি স্কুলে যারা আমাদের এই ভার্চুয়াল ভিডিওটা দেখছেন ওদেরকেও আমি আমার আন্তরিক এবং ভালোবাসা জানাচ্ছি যারা নাই তঙ্গাই যিনি বরকাঠাল হাই সেকেন্ডারি স্কুল আরও যিনি বরম গোনাं EM रवीन्द्रदेव बर्मा आचुकजाक जों नुबुइ दङ যিনি হেজামারা স্কুলनि IS दङ स्कुल SMC कमिटिनि যত मेम्बार्स रगनानि खाकसां माते हामजा मिडियाम हायर सेकेंडारि स्कुल নতুন ভবনের দারুল এর সঙ্গে বাকি 4টি স্কুল যেটা আমাদের বরকাঠাল হায়ার সেকেন্ডারি স্কুল দারুগামুরা ইংলিশ মিডিয়াম হায়ার সেকেন্ডারি স্কুল ক্ষুদিরাম বসু ইংলিশ মিডিয়াম স্কুল